আজকে আমি দুজনের মানে ভিডিও করব, তারা হতাশ হয়ে বসে আছে, এমন সাজ দিছে দুজনে যা বলার মতো না। চলেন গাইস দেখে আসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ। আমি চলে এসেছি আমার গ্যালারি বিডি থেকে। তো এখন দেখাবো আপনাদেরকে আমার মানে ভাবি আর আমার একটা বোন আছে, তো ওনার এমন হতাশা কী শ্বাসটাই না দিচ্ছে। চলেন গাইস আপনাদেরকে দেখাই। আগে রাজি আপুর কাছে যাই। রাজি আপু কেমন আছেন? আর বলিস না, শরীরটা খুবই ক্লান্ত। কেন? এত টায়ার্ড লাগতেছে তা বলার মতো না। কেন কি হলো আবার? আর সারাদিন হসপিটালে রোগী পত্র এই সেই নিয়ে এত ব্যস্ত ছিলাম, বাসায় এসে রান্না বান্না শেষ করে একবার টায়ার্ড হয়ে গেছি। মাত্র হাত মুখ ধুয়ে এসে বসলাম, মেয়েও এখনো খাওয়াইতে পারিনি। আপনাকে কেন খুবই এরকম ক্লান্ত পেরেশান দিছে কেন? আবার তো লাগতেছে। দেখি তো একদম ঠিকই লিপস্টিক টিপস্টিক মেরে হিজাব টিজাব লাগা আরে বসে আছেন। বলিস না, একটু পর তো ভাই আসবে না, ও মাই সেজন্য হাত গড! মুখ ধুয়ে একটু মাত্র ফ্রেশ হয়ে বসলাম। আল্লাহ, দেখছেন গাইস, আজকাল এরকম বুঝিস বধূ না আছে, কিচ্ছু। সারাদিন ভরে কাজকর্ম করে মেয়েকে স্কুলে পাঠিয়ে উনি সাজুগুজে বসে আছেন, ভাইয়া আসবে বইলা। ভালো ভালো, তো কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো শ্বাসটা তো ভালোই সাজছেন, দেখতে তো সুন্দর আরে লাগছে শুধু তো মাশাল্লাহ। স্নো দিছি। ও ন্যাচারাল বিউটি, বেশি সাজে নাই, হ্যাঁ। কিন্তু কিছু বলার নেই। কিন্তু এখন দেখবো আরেকজনের কাছে যাই। এখন রাজি আপু তো বসে রইলো গাইস, এখন যাচ্ছে আরেকজনের কাছে। এই যে ইনি আমার ভাবি, সিনথিয়া ভাবি, সারাদিন দূরপার। তো ভাবি মুসকুসি হাসতেছেন কেন? কি হয়েছে? তিনি হাই সেই অজ্ঞান এইরকম সাজ, উনি তো সাজছিলেন জামের জন্য, আপনি সাজছেন কেন? আপনার না এত পেরেশান? সাজুগুজু করতে ভালো লাগে। এর জন্য সাজছেন? ও আচ্ছা। তো যেরকম মানে আসেন না, সাজুগুজু করতে ভালো লাগে, এই নাকি আপনি কাজে মইরা যান। তো যেভাবে সাজ দিচ্ছেন, তো আমার তো মনে হইতেছে যে বাড়িতে একটা কাজও করে না, সব আপনার শাশুড়ি কাজ করে। সারাদিন কাজ করলাম, আপনার চোখে পড়লো না, আর একটু সাজলাম, আপনার চোখে পড়ে গেল। দেখছেন রাজি আপু, মানে কথা পাইলে, কথা যদি পাওয়া যায় তাহলে মনে করেন আর ছাড়ার নাই। এই যে বলে দিলা, জান আপনার সাথেও কথা নেই। আমি সারাদিন ক্লান্ত ছিলাম, আপনি দেখেন নাই আমার দুপুরে মুখটা কিরকম হয় জানেন? ওইটা হ্যাঁ, ওইটা চেঞ্জ viewers, করার জন্য সন্ধ্যায় আমি একটু সাজুগুজু করি। হ্যাঁ ভিউয়ার্স, জানেন না, আপনাদেরকে একটা কথা বলে রাখি, প্রতিদিন দুপুর 2টার দিকে আমার ভাবির চেহারা পুরাটাই চেঞ্জ। আর ওই যে উনি হাসতেছেন, ওনার কথা বলে লাভ নেই। উনি ডিউটি কইরা আসার পরে মনে করেন থালাবাটি মাছ মুছ যা আছে একসাথে সব হয়। আপনার জ্বালায় তো কিচ্ছু করতে পারি না। আপনার এই আমি একটা কাজ করে উঠি, মাত্র একটু ফ্রেশ হয়ে একটু ঘুম দিমু, আপনি বলেন চা বানাই দাও, এটা কি সম্ভব? দেখুন বলেন, গাইস, কি একটা কথা কষ্ট লাগে না? হ্যাঁ, কিছু বলার নেই, থাক ভাই, আমি ভিডিওটা অন্যদিকে ঘুরিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ বলো। দেন দেন আগে দেখাই আপনি কি সাজটা দিচ্ছেন। কে সাজ দিছে? আমি সাজি সবাইকে না, দেখতে আমি হবে আমি না এমনি আপনি কি সুন্দর, সাজ আমার তো দিছেন। সাজতে হয় না, আপনাদের মতো এত সাজি না। তাই আমি না? কিছু লাগাইছি? না, কিছু লাগাইনি। ন্যাচারাল সবাইকে দেখাই দাও তো সিনথিয়া, আর শ্বাসটা একটু দেখাই দাও। আল্লাহ, না 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 না, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি নর্মাল ভাবে আসতেছি। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, আমি নর্মাল ভাবে আসতেছি, ঠিক আছে। না 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 না, আমি নর্মাল ভাবে আসতেছি। ওরে আল্লাহ! তো ওরা আমাকে অনেক জ্বালিয়ে মারতেছে, আমাকে ক্যামেরা ধরে বলতেছে এই যে আপু আপু মেকআপ করছে এই। তাই যাই হোক গাইস, আপনারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। বাই বাই।